অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের দেখতেছি যারা অতি আগ্রহ নিয়ে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসতেছে। আমি জানি না কতজন টিকবে আর কতজন শেষ পর্যন্ত যাবে। অনেকেই হয়তোবা মাঝপথে হাল ছেড়ে দেয় এবং কি অনেকেরই আছে ধৈর্য শক্তি কম, যারা আগাতে চায় না, বুঝতে চায় না যে এই জায়গায় কত সময় ইনভেস্ট করতে হয়, কত পরিশ্রম করে কিভাবে কাজ করে কাদের সান্নিধ্যে থেকে এগিয়ে যাওয়া যায়। এই জিনিসগুলো বুঝতে জানতেই তাদের অনেক দিন চলে যায়। মাঝপথে দেখা যায় অনেকজন হাল ছেড়ে দেয়। নতুন যারা আসছে এই ফেসবুক প্ল্যাটফর্মে নিজেদেরকে চায় যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অন্যদের কাছে জাহির করবে কিংবা নিজের পরিচিতি বাড়াবে, তারা কিন্তু অনেক চেষ্টা করে যায়। তো ম্যাক্সিমাম মানুষই কী করে, প্রথম অবস্থায় নতুন অবস্থায় তারা কিছু ভুল করে, যেমন তাদের পরিচিতি বাড়াতে অক্ষম হয়ে যায়। কিভাবে অন্যদের কাছে গিয়ে পরিচিতি বাড়াতে হয়, সুন্দর মন্তব্য করতে হয়, মাঝে মাঝে কারো লাইভে গিয়ে পরিচিতি বাড়াতে হয়, এই জিনিসগুলো তারা ভুলে যায়। অনেকজনই ভাবে আমি নতুন কাজ করতেছি, ভিডিও পোস্ট করতেছি, আপলোড করতেছি, মানুষ দেখবে, হাজার হাজার ভিউ হবে, কিংবা ফেসবুক অন্যদের সামনে সাজেস্ট করবে, এমনটাই আমরা অনেকজনে ভাবি। আসলে কিন্তু তা নয়, কিছুটা বিপরীত। ফেসবুক তখনই আপনার পোস্ট নতুন, আপনি যখন নতুন থাকবেন, নতুন অবস্থায় আপনার পোস্টগুলো পুরনোদের কাছে কিংবা আপনার মতন যাদের ক্যাটাগরি আছে ওই সব ফ্যান ফলোয়ারদের সামনে আপনার ভিডিও পৌঁছাতে অনেক সময় লাগবে। প্রথম অবস্থায় পৌঁছাবে না। এর দু একটা কারণ, আপনি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর, এইটা আগে একটা ফেসবুকে আপনাকে বোঝাতে হবে যে আপনি ফেসবুকে কাজ করেন, আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে জাহির করতে চান। এই জিনিসটা আগে ফেসবুকে বোঝাতে হবে। কন্টেন্ট যাই বানান না কেন, ফেসবুক যেগুলো রুলস দেয় সেগুলো মানতে হবে। কিভাবে রিলস ভিডিও বানাতে হবে তাদের ক্রিয়েটর এডুকেশনে বলা আছে, সেখান থেকে দেখে নেবেন। আবার কত মিনিটের মধ্যে রিল ভিডিওগুলো বানালে ভালো হয় সেদিকে দেখবেন। সাউন্ড কোয়ালিটি, লাইট কম্বিনেশন, আবার আপনার যেগুলো সাবজেক্ট অবজেক্ট এগুলোর প্রাধান্য দেওয়া, বাচনভঙ্গি, কথার মধ্যে কোনো ধরনের জড়তা আছে কি না, কিংবা আপনি যে কথা নিয়ে ভিডিও বানাচ্ছেন কিংবা যে টপিক নিয়ে ভিডিও বানাচ্ছেন সেগুলো মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় কি না, বিভিন্ন ধরনের বিচার বিশ্লেষণ করে আপনার পেজটা, আইডিটা ধীরে 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 বড় হবে। তেমন মানুষের সামনে ফেসবুক এই ভিডিওগুলো সাজেস্ট করবে। যে কোয়ালিটির ভিডিও আপনি বানান, নতুন হিসাবে যে ধরনের ভিডিও আপনি বানাবেন, ফেসবুক চেষ্টা করবে আপনার সাথে মিল রেখে, যারা আপনার মতন কন্টেন্ট ক্রিয়েটর আছে আপনার ভিডিওর ক্যাটাগরির সাথে যাদের মিলে, তাদের সাথে আপনার সম্পর্ক করে দেওয়ার জন্য আপনার ভিডিওগুলো তাদের সামনে নেবে এবং কি তাদের ভিডিওগুলো আপনার নিউজ ফিডে ফেসবুক পাঠাবে। তো নতুন অবস্থায় আপনাকে খেয়াল করতে হবে, নতুন অবস্থায় আপনাকে আগে এটুকু ভাবতে হবে যে আমি কী ধরনের ভিডিও বানাবো। ফানি ভিডিও বানাবো, না রান্নাবান্নার ভিডিও বানাবো, না টিপসমূলক ভিডিও বানাবো, নাকি কোনো মোটিভেশনাল ভিডিও বানাবো, নাকি কোনো রিয়াকশন ভিডিও বানাবো। এক কথায় আপনি কি করতে চান এটা আগে আপনাকে লক্ষ্য স্থির করতে হবে। তারপর আপনি সেই অনুযায়ী কাজ করবেন। সেই ধরনের কাজকে মিনিমাম আপনি 3 মাস লাগাতার একবারে নিরলসভাবে পরিশ্রম করে যাবেন। দেখবেন ফেসবুক 4 মাস, 5 মাস, 6 মাসের সময় আপনাকে ভালো কিছু দিবে। যে ধরনের ভিডিও আপনি বানান সেই ধরনের মানুষের সাথে আপনার সম্পর্ক করে আপনার প্রোফাইলটা গ্রো করবে। তো আজকের ভিডিওটা ছিল নতুন অবস্থায় কারা কী ধরনের ভিডিও বানাবেন, কী ধরনের ভিডিও বানালে দ্রুত সফলতা পাওয়া যাবে, কিংবা এই প্ল্যাটফর্মে নতুন এসে কী নিয়ে কাজ করলে আপনার মধ্যে অনুপ্রেরণা আসবে, সেই বিষয়ে ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে অল নোটিফিকেশন বারে ক্লিক করে রেখে দিবেন, যেন আমি কিছু পোস্ট করলে সঙ্গে সঙ্গে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।